আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের সামনে একটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে ইংরেজি বর্ণের আরও 5টি বর্ণ সুন্দর করে লিখতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে কে, এল, এম, এন, ও এই 5টি বর্ণ সুন্দর করে লেখা যায়। তো বন্ধু, আমি আগেই লিখে রেখেছি, জাস্ট আমি এখন হাত ঘুরিয়ে দেখিয়ে দেবো কীভাবে সুন্দর করে প্র্যাকটিস করবেন। তো প্রথমে আমরা সোজা দাড়ি দিয়ে একটা টান দেবো, জাস্ট এরকম। তারপরে ঠিক ওই কোনার সোজা কোনা মানে টানের সমান একটা ওরাকে রেখে ঠিক কোনাকুনি মাঝামাঝি এখানে নিয়ে আসবো কোনাকুনি করে। তারপর এটা সোজা এটার থেকে এখান থেকে সোজা টান নিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, আর বড়টার মতো প্রায় সেম, জাস্ট এখানে একটু বেশ কম আছে। দেওয়ার পরে এই কোনার থেকে টান না দিয়ে ঠিক একটু উপর সাইড থেকে আমরা ওদিকে নিয়ে আসবো। জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো তারপরে এলটা সোজা, তারপর জাস্ট বাঁকা টান দিলে এল হয়ে যাবে। আর সোজা ওয়ানের মতো তো ছোট হাতের এল। তারপরে এমটা প্রথমে ভি আছে, ভির মতো টান দিলেন দুইটা। তারপরে জাস্ট আই দুই দিকে দুইটা আই এর মতো দিলে বা এল এর মতো দিলে বড় হাতের এম হয়ে যায়। আর এম ছোট হাতের এমটা যারা পারেন না সোজা টান দিবেন তিনটা, তারপরে উপর দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এম এল লিখে ফেলবেন। বন্ধুরা, এন আরো সোজা দুইটা আই দিবেন ওদিকে, সোজা সোজা টান, তারপরে ওই মানে উপরের কোনা নিচের কোনা মিলিয়ে ফেলবেন, এন হয়ে যাবে। ছোটটা এরকম। আর ছোট হাতের এম সোজা টান, তারপরে এটাও সোজা টান দিয়ে হালকা বাঁকা করে ওদিকে মিলিয়ে দিবেন, এন হয়ে যাবে। আর এটা তো পুরো ডিমের মতো শূন্যটা ওয়াও ও জাস্ট এরকম। এই ছিল বন্ধুরা আজকের এই বর্ণগুলা প্র্যাকটিস করার। তো বন্ধুরা, কীভাবে দেখবো এখন কয়েকটা শব্দ লিখে আমরা সুন্দর করে কীভাবে লিখতে পারি। যেমন কে, কিতাব, কিতাব। তারপরে যেমন লাইট, LIGHT, লাইট। তারপরে মুন। অনেক সময় হ্যান্ড রাইটিং লিখতে গিয়ে আমিও আমার স্টাইলে লিখে ফেলি, এগুলো পরবর্তীতে দেখবেন কীভাবে আমি সুন্দর করে লিখি। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখাবো। মুন। তারপরে যেমন অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। তারপরে নুন, যেমন দুপুর, নুন, NOON, নুন তো দুপুর। বন্ধুরা, এই ছিল কয়েকটি বাক্য, কয়েকটি শব্দ যা আমি লেখার চেষ্টা করেছি সুন্দর করে। আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আমার চেয়ে আরও ভালো সুন্দর করে লিখতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি খুব শীঘ্রই আমি একটা ভিডিও পাবলিশ করব কীভাবে টানা হাতের বর্ণ আমরা সুন্দর করে লিখতে পারি। তো অপেক্ষায় থাকুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।